প্রো রিভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা এমন 5টি হিন্দি সিনেমা নিয়ে আলোচনা করব যেগুলো দর্শক এবং সমালোচকদের ভূয়সী প্রশংসা পেয়েছিল। যখন সিনেমাগুলো রিলিজ পেয়েছিল তখন হয়তো এই সিনেমাগুলো নিয়ে তেমন আলোচনা হয়নি, তবে কালের বিবর্তনে এই সিনেমাগুলো হয়ে উঠেছে বলিউডের সবচেয়ে আন্ডাররেটেড সিনেমা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই যেই সিনেমাটির কথা বলবো সেটি হলো 2008 সালে মুক্তি পাওয়া মুম্বাই মেরি জান। মুম্বাই মেরি জান 2006 সালের 11ই জুলাই মুম্বাইয়ের সিরিজ বোমা বিস্ফোরণের প্রেক্ষাপটে নির্মিত একটি মর্মস্পর্শী চলচ্চিত্র। ছবিটি মূলত সেই ভয়াবহ ঘটনার পর মুম্বাই শহরের সাধারণ মানুষের জীবনযাত্রার উপর আলোকপাত করে। চলচ্চিত্রটির গল্প বলার ধরন যথেষ্ট সংবেদনশীল এবং বাস্তবসম্মত। বিভিন্ন চরিত্রের মাধ্যমে সেই দিনের ঘটনার পর মানুষের মানসিক অবস্থা, ভয়, অনিশ্চয়তা এবং সহমর্মিতার চিত্র ফুটে উঠেছে। গল্পটি কোনো নির্দিষ্ট নায়ক বা খলনায়কের উপর নির্ভরশীল না হয়ে সাধারণ মানুষের জীবনের উপর জোর দিয়েছে, যা দর্শকদের মধ্যে এক গভীর আবেগ তৈরি করে। পরিচালক নিশিকান্ত কামাত অত্যন্ত দক্ষতার সাথে ছবির পরিচালনা করেছেন। তিনি মুম্বাই শহরের অস্থির পরিবেশ, মানুষের আতঙ্ক এবং পারস্পরিক সহযোগিতার দৃশ্যগুলি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ছবির গতি কিছুটা ধীর হলেও প্রতিটি দৃশ্য দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে। ইরফান খান, পারেশ রাওয়াল, সোহা আলী খান, আর মাধবন এবং কে মেননের মতো অভিনেতারা তাদের অসাধারণ অভিনয় দিয়ে চলচ্চিত্রটিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। ইরফান খানের শান্ত এবং সংযত অভিনয়, পরেশ রাওয়ালের আবেগপূর্ণ অভিব্যক্তি, সোহা আলী খানের দৃঢ়তা, আর মাধবনের সংবেদনশীলতা এবং কে মেননের জটিল চরিত্রটি দর্শকদের মন জয় করে। প্রতিটি অভিনেতা তাদের চরিত্রের গভীরে প্রবেশ করে বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন। সামগ্রিকভাবে মুম্বাই মেরি জান একটি শক্তিশালী এবং আবেগপূর্ণ চলচ্চিত্র যা 2006 সালের মুম্বাই বিস্ফোরণের পর মানুষের জীবনযাত্রার বাস্তব চিত্র তুলে ধরে। গল্প বলা, পরিচালনা এবং অভিনয়ের দিক থেকে ছবিটি প্রশংসার দাবি রাখে। আন্ডাররেটেড মুভি লিস্টে দ্বিতীয় যেই সিনেমাটি থাকবে সেটি হলো 2008 সালে মুক্তি পাওয়া আরেকটি সিনেমা এ ওয়েডনেসডে। এ ওয়েডনেসডে একটি টানটান থ্রিলার যা সাধারণ মানুষের অসাধারণ প্রতিবাদের গল্প বলে। নীরাজ পান্ডের পরিচালনা এই ছবির সবচেয়ে শক্তিশালী দিক। তিনি প্রতিটি দৃশ্য এমনভাবে বুনেছেন যা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখে। গল্পের গতি এবং উত্তেজনা বজায় রাখতে তিনি সফল। গল্প বলার ধরনটি অসাধারণ। একটি সাধারণ বুধবারের পটভূমিতে একটি রহস্যময় ফোন কল থেকে শুরু করে ধীরে ধীরে জটিল এক পরিস্থিতির উন্মোচন হয়। চিত্রনাট্যটি বুদ্ধিদীপ্ত এবং অপ্রত্যাশিত মোড়কে পরিপূর্ণ, যা দর্শককে অনুমান করতে বাধ্য করে। সমাজের প্রতি এক তীব্র বার্তা এই ছবির মূল আকর্ষণ। অভিনয়ের কথা বলতে গেলে নাসিরুদ্দিন শাহ এবং অনুপম খেরের অসাধারণ পারফরম্যান্স এই ছবিটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। নাসিরুদ্দিন শাহের শান্ত, দৃঢ় এবং বুদ্ধিদীপ্ত অভিনয় দর্শককে মুগ্ধ করে। অনুপম খেরের পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয়ও প্রশংসার যোগ্য। তাদের সংলাপ এবং অভিব্যক্তি গল্পটিকে আরও জীবন্ত করে তোলে। সব মিলিয়ে এ ওয়েডনেসডে একটি অসাধারণ সিনেমা যা শুধুমাত্র বিনোদনই দেয় না, বরং দর্শকদের গভীরভাবে চিন্তা করতেও বাধ্য করে। গল্প বলা, পরিচালনা এবং অভিনয়ের দিক থেকে এটি একটি মাস্টারপিস। তৃতীয় আন্ডাররেটেড সিনেমা হিসেবে যেই মুভিটির নাম আসবে সেটি হলো 1998 সালে মুক্তি পাওয়া রাম গোপাল ভার্মার সিনেমা সাত্যা বা বাংলায় সত্য। এই সিনেমায় একটি ফেমাস ডায়লগ আছে মনোজ বাজপেয়ীর কণ্ঠে, মুম্বাই কা কিং কন, ভিকু মাত্রে। এই ছবিটির মাধ্যমেই মনোজ বাজপেয়ী হিন্দি সিনেমায় এক নতুন পরিচয় তৈরি করেছেন। সাত্যা রামগোপাল ভার্মার পরিচালনায় বলিউডের গ্যাংস্টার সিনেমার ধারায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। এই সিনেমাটি মুম্বাইয়ের অন্ধকার জগতের এক বাস্তব চিত্র তুলে ধরে, যেখানে সাধারণ মানুষ পরিস্থিতির শিকার হয়ে অপরাধ জগতে জড়িয়ে পড়ে। সিনেমাটির গল্প বলার ধরন ছিল অত্যন্ত শক্তিশালী এবং বাস্তববাদী। জগদীশ কান্দিমাল্লির লেখা চিত্রনাট্য
চিত্রনাট্য মুম্বাইয়ের অপরাধ জগতের গভীরতা এবং জটিলতা খুব নিখুঁতভাবে তুলে ধরে। সাধারণ মানুষের অসহায়তা এবং অপরাধের পথে তাদের যাত্রা অত্যন্ত সংবেদনশীলভাবে দেখানো হয়েছে। সিনেমার গতি এবং অপ্রত্যাশিত মোড়গুলো দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখে। রামগোপাল ভার্মার পরিচালনা ছিল অসাধারণ। তিনি মুম্বাইয়ের অন্ধকার রাস্তা, বস্তি এবং অপরাধীদের জীবন অত্যন্ত দক্ষতার সাথে পর্দায় ফুটিয়ে তুলেছেন। সিনেমার দৃশ্যগুলো ছিল অত্যন্ত বাস্তবসম্মত এবং শক্তিশালী। ক্যামেরার কাজ, আলো এবং শব্দ ব্যবহার সিনেমার উত্তেজনা বাড়িয়ে তোলে। বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল অত্যন্ত নিখুঁত এবং কার্যকর। সিনেমার প্রতিটি অভিনেতার অভিনয় ছিল অসাধারণ। জেডি চক্রবর্তী সাত্যা চরিত্রে এক সাধারণ যুবকের অপরাধী হয়ে ওঠার যাত্রা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সৌরভ শুক্লার কাল্লু মামা চরিত্রটি ছিল অত্যন্ত স্মরণীয়। উর্মিলা মাতন্ডকরের অভিনয়ও ছিল প্রশংসনীয়। অন্যান্য পার্শ্ব চরিত্রগুলো তাদের নিজ নিজ ভূমিকায় অত্যন্ত সাবলীল ছিলেন। সব মিলিয়ে সাত্যা একটি অসাধারণ সিনেমা, যা বলিউড গ্যাংস্টার সিনেমার ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। এর শক্তিশালী গল্প, বাস্তববাদী পরিচালনা এবং অসাধারণ অভিনয় সিনেমাটিকে আজও দর্শকদের মনে গেঁথে রেখেছে। এই লিস্টের 4 নম্বর সিনেমা হিসেবে থাকবে অভয় দেওল অভিনীত দেবদি। দেবদি অনুরাগ কাশ্যপের একটি সাহসী এবং আধুনিক চলচ্চিত্র, যা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসের একটি নতুন রূপ। এই সিনেমাটি প্রথাগত বলিউডের বাইরে গিয়ে একটি অন্ধকার এবং বাস্তববাদী গল্প উপস্থাপন করে। এই সিনেমার গল্প বলার ধরনটি প্রচলিত ধারার বাইরে। এখানে আধুনিক সমাজের জটিলতা, তরুণ প্রজন্মের হতাশা এবং সম্পর্কের টানাপোড়েন খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। গল্পটিতে প্রচলিত দেবদাসের গল্পের ছায়া থাকলেও এর পরিবেশ এবং চরিত্রগুলো সম্পূর্ণ ভিন্ন। গল্পের গতি এবং চিত্রনাট্য দর্শকদের মনোযোগ ধরে রাখে। অনুরাগ কাশ্যপের পরিচালনা এই চলচ্চিত্রের অন্যতম প্রধান আকর্ষণ। তিনি খুব দক্ষতার সঙ্গে অন্ধকার এবং জটিল বিষয়গুলো পর্দায় ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে এর ভিজুয়াল স্টাইল এবং সঙ্গীত ব্যবহার চলচ্চিত্রটিকে একটি অনন্য মাত্রা দিয়েছে। পরিচালনার মধ্যে আধুনিক ভারতের যুব সমাজের মানসিক অবস্থার চিত্র খুব নিখুঁতভাবে প্রদর্শিত হয়েছে। অভয় দেওল দেবের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন। তার চরিত্রটি জটিল এবং হতাশাজনক, যা তিনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। মাহি গিল এবং কালকি কোয়েচলিনও তাদের চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। তাদের অভিনয় গল্পের গভীরতা বাড়িয়েছে। প্রত্যেক শিল্পীর অভিনয় গল্পের চাহিদার সাথে খুব ভালোভাবে মিলে গেছে। দেবদি একটি সাহসী এবং শক্তিশালী চলচ্চিত্র, যা বলিউডের গতানুগতিক ধারাকে ভেঙে একটি নতুন পথের সূচনা করেছিল। এর গল্প, পরিচালনা এবং অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। আজকের পর্বে সর্বশেষ সিনেমা হিসেবে থাকবে ভাসানবালা পরিচালিত 2018 সালের সিনেমা মার্দ কো দর্দ নেহি হোতা। মার্দ কো দর্দ নেহি হোতা একটি অভিনব এবং মজার অ্যাকশন কমেডি চলচ্চিত্র। এর গল্পটি সূর্য নামক এক যুবকের জীবনকে কেন্দ্র করে, যে জন্মগতভাবে কনজেনিটাল ইনসেনসিটিভিটি টু পেইন নামক এক বিরল রোগে আক্রান্ত। এর ফলে সে কোনো শারীরিক ব্যথা অনুভব করে না। এই অস্বাভাবিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সে মার্শাল আর্ট শিখতে শুরু করে এবং তার শৈশবের বন্ধু সুপ্রির সঙ্গে মিলে অপরাধীদের বিরুদ্ধে লড়াই করে। গল্পটি অদ্ভুত, অপ্রত্যাশিত এবং হাস্যরসে পরিপূর্ণ। ভাসানবালা পরিচালিত এই চলচ্চিত্রটি বলিউড সিনেমার গতানুগতিক ধারা ভেঙে এক নতুন শৈলী তৈরি করেছে। তার পরিচালনা অত্যন্ত গতিশীল এবং সৃজনশীল। তিনি অ্যাকশন সিকোয়েন্সগুলোকে কমিক বুক স্টাইলে উপস্থাপন করেছেন, যা দর্শকদের মুগ্ধ করে। চলচ্চিত্রটির ভিজুয়াল স্টাইল, সম্পাদনা এবং সাউন্ড ডিজাইনও প্রশংসার যোগ্য। অভিনেতাদের অভিনয় ছিল চমৎকার। অভিমন্যু দাসানি, যিনি সূর্যর চরিত্রে অভিনয় করেছেন, তার প্রথম চলচ্চিত্র হওয়া সত্ত্বেও তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। রাধিকা মাদান সুপ্রির চরিত্রে তার শক্তিশালী উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করেছেন। গুলশান দেভাইয়া মানি এবং কারাতে ম্যানের দ্বৈত চরিত্রে তার বহুমুখী অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। অন্যান্য পার্শ্ব অভিনেতারাও তাদের নিজ নিজ চরিত্রে যথাযথভাবে অভিনয় করেছেন। মার্দ কো দর্দ নেহি হোতা একটি অসাধারণ চলচ্চিত্র, যা বলিউড সিনেমার গতানুগতিক ধারা ভেঙে নতুন কিছু উপহার দিয়েছে। এর অদ্ভুত গল্প, গতিশীল পরিচালনা এবং শক্তিশালী অভিনয় দর্শকদের মুগ্ধ করে। যারা ভিন্ন ধারার সিনেমা দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই চলচ্চিত্রটি একটি বিশেষ উপহার।
প্রো রিভিউ চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। নতুন মুভির আপডেট এবং দেশ বিদেশের বিভিন্ন সিনেমার রিভিউ পেতে আমাদের সাথেই থাকবেন।